हाई फ्रेंड्स केमन आछो तोमरा सकले आशा करछि सकले खूब भालो आछो। आजके एक अन्यरकम भिडियो निये तोमादेर काछे हाजिर हलाम। जेहेतु एकटू व्यस्ततार दिन छिलो सेइजोन्नो आर अन्य कोनो भिडियो दिते पारिनी, तो भाबलाम एई छोट्ट एकटा भिडियो तोमादेर साथे एकटू शेयार करी। आमी जाच्छिलाम होच्छे आमार बाबार बाड़ीते, अनेक दिन जाওয়া হয়নি। मामपुर पড়াশোনা থাকে, बाबुओ छोटो, अनेक समय निजेर इच्छा करलेও सेखाने जाওয়া হয় না। तो भाबलाम ओर परीक्षा हये गेছে, এই ফাঁকেই দুই এক দিনের মধ্যে আমরা একটু ঘুরে আসি। আর যে আসি বলতে আমাদের একটা বিয়ে বাড়িও আছে সামনে, সেটার ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব। সেই জন্যই ভাবলাম যে একসাথে দুটো কাজই হবে। আর চলো যাওয়া যাক। আমরা মোটামুটি গাড়িতে উঠে কমপ্লিট হয়ে গেছে আমাদের গোছগাছ, সব ব্যাগপত্র তুলে নিয়েছিলাম। আর দাদা ভাই তো বিশেষ কাজ আছে ওই জন্য যেতে পারবে না, ওই জন্য এই দাদার গাড়িতে করে আমাদের পাঠিয়ে দিয়েছিল। এটা ছিল আমাদের পাড়ারই একটা দাদা ভাই, আর যতবার আমরা যাই এই গাড়ি করে এনার গাড়ি করেই যাই। আর ইনি খুব ভালোভাবে আমাদের সাবধান সহকারে নিয়ে গিয়ে পৌঁছে দেয়। আর গিয়ে গিয়ে যেহেতু একদম চেনা হয়ে গেছে তো ওই জন্য কোনো অসুবিধা হয় না। তো পাড়ার রাস্তা বুঝতেই পারছো কেমন উঁচু নিচু থাকে, এবড়ো খেবড়ো। তার জন্য ফোনটা ধরেছিলাম ঠিকই, কিন্তু ঠিক মতো ভিডিওটা করে দেখাতে পারলাম না। ওই জন্য নিজে থেকেই ভাবলাম যে এত এরকম ছবিটা কেঁপে যাচ্ছে, থাক এখানে আর ভিডিও করব না, একটু মেন রোডে উঠি, তারপরে সামনে এগিয়ে তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করব। আসলে অনেক সময় তো নিজের মনের ইচ্ছা থাকলেও সব জায়গায় ঘুরতে যাওয়া যায় না। আর যেহেতু এই ছোট ছোট বাচ্চা নিয়ে তো এদের একদমই নয়, তার জন্য অনেক দিন পরে পরে যখন নিজে বাইরে বেরোই তখন বাইরের দৃশ্যটা দেখে আপনি মনটা যেন ভরে ওঠে। আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ির দূরত্ব প্রায় গাড়িতে টোটোতে লাগে 1 ঘন্টা 15 মিনিট, কিন্তু যদি এটা বাইকে যাওয়া হয় 45 মিনিটের রাস্তা, মানে অনেকক্ষণই বলতে পারো। এই দুটো বাচ্চাকে নিয়ে আমি অনেক আগে থেকেই, মানে বাবু একদম ছোট থেকেই এরমভাবে টোটো করেই যাতায়াত করি। তারপরে দেখো আমি একটু কয়েকদিন আগে পোস্ট করেছিলাম আমার জন্মদিন, ওটা ওখানে সেলিব্রেট হয়েছিল। আমার মা করে দেবে ওই জন্য আমি একটা আমার পিসিমণির মেয়েকে কেক অর্ডার করেছিলাম, আমার বোন অর্ডার করেছিল আর কি আমার হয়ে। তো সে বলেছিল যে দিদি তুমি যখন যাবে তুমি একটু দাঁড়াবে, আমি কেকটা তোমাকে একেবারে দিয়ে দেবো, আমার যাওয়ার সময় হবে না। সেই জন্য আমরা গাড়িটা নিয়ে ওদের বাড়ির একটু আগে দাঁড়িয়েছিলাম, আর ও আমাকে কেকটা দিতেই আসছিল। তো ওর হাতের কেক শুনেছি খুব সুন্দর খেতে হয়, আমাদের বাড়ির সকলেই খেয়েছে, আমি ছাড়া কোনো দিন খাওয়ার ভাগ্য হয় না। আজকে ভাবলাম তো ও যখন অর্ডার করেছে সেই ফাঁকে কেকটা টেস্ট হয়ে যাবে। মোটামুটি আমি চলে এসেছিলাম আমার বাবার বাড়িতে। আর জানোই তো এসে মানে অনেক কাজ থাকে, সেই জন্য আজকে ভিডিওটা এই পর্যন্ত।